বিসমিল্লাহির রহমানির রহিম। আদিল মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। ছোটো বড়ো অনেক ভিডিও আপলোড দেওয়া হয়েছে, প্রায় 257টি, এবং বর্তমান আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা 825। তো আমরা নতুন একটি ফিচার নিয়ে আসছি। এই ফিচারটি এমন যে আমরা দুজন স্বামী স্ত্রী আসছি। আপনারা সাধারণত টিকটক করেন, ইউটিউবে শর্টস করেন বা ইউটিউবে করেন, বিভিন্ন শিক্ষা, বিনোদন, বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেওয়া হয়, আপলোড করা হয়। সেগুলো মানুষ দেখে, সাবস্ক্রাইব করে। তো আমরাও দেখি, আমরা নিজেরা না করলেও আমরাও দেখি স্বামী স্ত্রীর বিষয়গুলো, যেমন আপনার টিকটকে এবং ইউটিউবের শর্টসে দেখা যায় যে স্বামী স্ত্রী একে অপরকে অবজ্ঞা করছে। অবজ্ঞার ছলে বেশিরভাগ ভিডিওগুলো দেওয়া হচ্ছে। অবজ্ঞা, সাংসারিক যে সমস্যাগুলো, পারিবারিক, সেই সমস্যাগুলোই তুলে ধরা হচ্ছে, যাতে আমাদের সম্পর্কগুলো ছোটো করা হচ্ছে বা আমরা একে অপরকে ছোটো করছি। আসলে স্বামী এবং স্ত্রী কেউ কারোর জন্য ছোটো না, সবাই আমরা মনে করি সমান বা সমান ভাববো, সমানভাবেই। একই দিনে কিন্তু আমাদের বিয়ে হয়, এমন তো না যে স্বামীর আগে বিয়ে হয় তার 2 মাস পরে স্ত্রীর বিয়ে হয়। একই সাথে একই দিনে একই ক্ষণে প্রায় আমাদের বিয়ে হয়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে উঁচু নিচু, আপ ডাউন। এটা কেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকে মধুর, সমান সমান, সেখানে আপ ডাউন কেন? এমন আপ ডাউন মনে হচ্ছে যে একজন আছে 4 তলায়, একজন আছে নিচ তলায়। এমন কেন? যেমন সংসারে বলা হয় যে বউর কাছে স্বামী করছে, স্বামীর কাছে বউ করছে। বা চাকরি, যে এই কাজটা চাকরি হচ্ছে স্বামী করছে, এটা বউ করছে। আসলে চাকরি এমন এক পেশা যেটার ক্ষেত্রে বলা নাই যেটা মেয়েরাই করতে পারবে, ছেলেরাই করতে পারবে। যেমন বিমানের ককপিটে কিন্তু মেয়েরা বসছে, ওখানে কি বলা আছে যে এখানে শুধু ছেলেরাই বসতে পারবে? যাই হোক, কথাবার্তা আমাদের অন্যদিক না নিয়ে আমরা যে মূল ফিচারটা, সেটা মূলত স্বামী স্ত্রীর সম্পর্কটা নিয়ে আমাদের মূল ফিচার। যে ইউটিউবের শর্টসের চেয়ে বেশিরভাগ আমাদের টিকটক আমাদের মন মেজাজকে বেশি খারাপ করে, এই কারণে যে ওখানে স্বামী স্ত্রীরা আছে, বিভিন্ন শর্টসগুলো তুলে ধরছে টিকটকে, যেগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের সমাজেরই প্রতিটা ঘরে ঘরে যে ছোটো ছোটো বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো থাকে, সেগুলোই ওখানে উঠে আসছে। এবং এতে করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পিস করে কথা বলছে, অবজ্ঞা করছে, ছোটো করছে। এটা কেন? আমরা স্বামী স্ত্রী, আমাদের সম্পর্কটা মধুর থাকবে, এটা আমরা দেখাই বা না দেখাই, আমরা এই সামনে আসার কারণই ওইটা, যে সবাইকে বুঝতে দিতে হবে ভিতরে যা হয় আপনি সেগুলো সামনে আনার দরকার নাই। আপনি যে আরেকজনকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা একটা বাচ্চা পাচ্ছে, তাদেরই বাচ্চা পাচ্ছে যে আমাদের বাবা মার সম্পর্কটা ভালো না। এটা তো আসলে ঠিক না। আমরা তাই শিক্ষা দিব যেটা বাচ্চারা ভালোভাবে গ্রহণ করে, বাচ্চাদের উপর যেন কোনো ইফেক্ট না করে। আমরা খুব অল্প সময় চিন্তা ভাবনা করেই এই ইউটিউবে আসছি। তারপরে দুজনে আলোচনা করি যে দেখি একটা এই বিষয়টা কেমন হয়, মানুষ গ্রহণ করে কিনা। আপনারা দেখবেন, চিন্তা ভাবনা করবেন এবং কমেন্টসে জানাবেন যে আমাদের সংশ্লিষ্ট আপনাদের কি বিষয় ঘটে, এরকম কিছু জানাবেন, বা যেটা আপনার মতের বিরুদ্ধে যাচ্ছে বা মতের পক্ষে যাচ্ছে, বা ভালো লাগছে ভালো লাগছে না, সব কিছুই কমেন্টসে জানাবেন। তাহলে আমাদের পরবর্তী পর্বগুলো আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের বিয়ে হয়েছে 2015 সালের 14ই এপ্রিল, নাকি? তুমিও বলো এই ডেটটা। 2015 সাল, 2015 সালের 14ই এপ্রিল। আচ্ছা, বিয়ে তো দুইজনের একই দিনেই হয়েছিল, তাহলে সম্পর্ক তো একই হবে। সত্যি আমরা সম্পর্ক ক্ষেত্রে একই। আমি কোনো সময় মনে করি না যে ওর কাজটা মেয়েদের কাজ আর আমার কাজটা ছেলেদের কাজ, বা ওর কাজটা বউর কাজ
আমার কাজটা স্বামীর কাজ, স্বামীর এই কাজগুলো করতে হয়, বউর এই কাজগুলো করতে হয়, এটা না। কোনো কাজের গায়ে লেখা নাই যে এটা ছেলে বউর কাজ, এটা স্বামীর কাজ। আমরা সবসময় এটা মনে করি যে সব কাজই সবার, আমারও হতে পারে, আমার ওয়াইফেরও হতে পারে, আমার বাচ্চারও হতে পারে, আমার ছেলে বা মেয়ের চেকেরও হতে পারে। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে 10 বছর পূর্তি হয়েছে আমাদের দুইটা মেয়ে, দুইটাই মেয়ে। এটা আমি আল্লাহ যা আমাকে দিয়েছে আমি খুশি। 10 বছরের উপহার এই দুইটা মেয়ে। উপহার তা ঠিক, আমাদের দেশের কথা তো চিন্তা করতে হয়। দেশ বলছে যে দুটি সন্তানই যথেষ্ট। 1974 সালের একটা কয়েনের উপরে দুটি মা বাবা এবং দুইটা বাচ্চা। আজ 2025 সাল, এখনও আমরা দুটি সন্তানের ভিতরে আসতে পারি। এখনও আমাদের অনেকে 3টা আছে, 4টা আছে, আবার অনেকে দ্বিতীয় বিয়ে করে সেখানেও আবার 2টা, এই ঘরে 2টা, মোট 4টা 5টা বাচ্চা আসছে। বেশি বাচ্চা, বেশি খরচ, সব দিকে চিন্তা ভাবনা করে আপনি যদি বাচ্চাকে সুশিক্ষা দান করতে না পারেন তাহলে এটা একটা সমস্যায় পড়ে। তো আমাদের যে 10 বছর পূর্তি হয়েছে, এই 10 বছর উপলক্ষে আমরা একটা ছোট অনুষ্ঠানও করছিলাম। সেই অনুষ্ঠানটা আমরা আসলে কোনো ভিডিও করি নাই বা ওইভাবে ছবি ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। আমরা ওটা তো ইউটিউবে দেওয়া যায় না। আমি তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, এই 10 বছরে এমন কোনো বিষয় কি ঘটছে যে তোমার আমার ভিতরে রাগারাগি হয়েছে? এই 10 বছরে এমন কোনো রাগারাগি হয়নি যেটা তুমুল আকারে গেছে। ওই খুঁটিনাটি বাঁধে 1 ঘন্টা 5 মিনিট, এই জাস্ট, তার বেশি আর মানে এমন রাগারাগি হয়নি যে চলে গেছে। এখানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে অনেকে আছে রাগ করে মায়ের বাড়ি চলে যায়, এইটা সেটা ভাঙে। এইটা মানে আমাদের দুজনের মতামতটা কেমন, যে আমি যেটা বলি ও সেটা মেনে নেয়, বা ও যেটা বলে আমি সেটা মেনে নিই। এর মানে এই না যে কষ্ট করে মেনে নিই, দেখি যে না সিদ্ধান্তটা ঠিক আছে। যদি সিদ্ধান্ত ঠিক থাকে তাহলে তো অবশ্যই সেটা মেনে নিতে হবে। যেমন আমাদের এই ঘরটা টিনের ঘর, এই ঘরটা যখন আমরা তৈরি করার আগে প্ল্যানিং করি, 2 জন মিলে আমরা প্ল্যানিং করি যে এই রুমটা কেমন হবে, ওই রুমটা কেমন হবে, রান্নাঘর কেমন হবে, টয়লেটটা কেমন হবে, টয়লেটে কী কী থাকবে, এগুলো সব কিছু প্ল্যানিং করে মানে ইঞ্জিনিয়ারদের মতন সব কিছু আমরা রেডি করে আমরা এটা তৈরি করতে আর কি মিস্ত্রিকে জানাইছি। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সমান ছিলাম। আমাদের মূল বিষয়টাই হলো, মানে আমাদের এই পর্বের মূল থিমটা হলো যে আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, আমাদের দুজনের পক্ষ থেকে অনুরোধ, আপনারা একে অপরকে কোনো সময় ছোটো করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, এটা ভালোবাসা দিয়েই আবদ্ধ রাখা দরকার। এটা কাউকে নিচু করে, কাউকে হেয় করে, কাউকে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে, স্বামীকে ধমকায়ে, এটা কখনো ভালোবাসার সম্পর্ক হলো না। ভালোবাসার সম্পর্কে ভালোবাসাটাই থাকতে হয়। আর টিনের ঘর যদি বলি, তাহলে একটা ছোটবেলার একটা কবিতা আছে যে চড়ুই পাখিরে ডাকি বলিছে না, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। তা আমরা কুড়ে ঘরে থাকি, আমরা টিনের ঘরে থাকি, আমরা সুখে আছি, আমাদের সম্পর্কটা ভালোবাসার আছে, এটাই বড় কথা। টিনের ঘরে থাকলেই যে মানুষ কষ্টে আছে বা ভালো নাই, বা কুড়ে ঘরে থাকি এত বড় বড় কথা বলছেন, মানুষ অনেক কিছু বলতেই পারে। এই তাদের দেশে এই কথাটা বললাম যে টিনের ঘরে থাকলেই সম্পর্কটা খারাপ হয় এমন না, কুড়ে ঘরে থেকেও মানুষ ভালো থাকতে পারে। আমার এখানে একটা কথা বলার আছে, সেটা হলো সুখী, আপনি সুখ এবং সুখী দুইটা দুই জিনিস। সুখ আর সুখী কীভাবে হবে তার একটা সূত্র আছে। কোনো সময়ে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তিকে সিদ্ধান্ত, মানে আমি কোন ক্ষেত্রে বলতেছি আপনারা নিজেরাই ওটা বুঝে নেবেন। যে কোনো সময়ে, যেমন আমরা দুজনে কিন্তু দরজা আটকালে আমরা দরজা আটকে থাকতাম, এই দরজার ভিতরে আপনি আর তৃতীয় কোনো ব্যক্তিকে নেবেন না সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, যে আপনাদের সাথেই সংশ্লিষ্ট হয়ে গেছে, আপনাদের কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার সাথে সেও একই রকম গেঁথে আছে,
সেও আপডেট শুনছে, সে একটা মতামত দিচ্ছে, এরকম না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো সম্পর্কের সিদ্ধান্ত না দিতে পারবেন, ততক্ষণ আপনি সুখী থাকবেন। যখনই আপনার থার্ড পার্সন এখানে ঢুকে যাবে, সবসময় মনে রাখবেন, কেউ চায় না দুনিয়ার বুকে একটা মধুর সম্পর্ক হিসেবে থাক। সবসময় চাইবে আপনারা অসুখী থাকবেন। আরও একটা কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয়, এটা থার্ড পারসন বা তৃতীয় কোনো ব্যক্তি যখন শুনে, সে আত্মতৃপ্তি পায় যে ওরা দুজনা কষ্টে আছে। এটা একটা গসিপ আকারে তার কাছে মজা লাগে। সে প্রতিনিয়ত শুনতে পায়, আজকে রাত্রে কি হলো, তোমার স্বামী কি বললো, তোমার অমুক কি বললো, সমুক কি বললো, এটাই শুনতে চায়। বুঝবেন যে এটা তার জন্য অনেকটা আত্মতৃপ্তির বিষয়। সে আত্মতৃপ্তিতে ভুগে যে ওর সংসারে একটা গসিপ হচ্ছে, ওর ওটা নিয়ে অনেকটা আমি উৎসুক, এরকম। কিন্তু আপনার সম্পর্কটা যদি আপনি বাহিরে না যান, তৃতীয় কোনো ব্যক্তি না আসে, তাহলে কেউ আত্মতৃপ্তিতেও ভুগলো না। আপনার সম্পর্কটা একদিন যাক, 2 দিন যাক, আপনি ফেস করলেন। যদিও আমি 1-2 দিন ফেস করিনি, আমার সমস্যাটা আমি 5 মিনিটেও সলভ করে ফেলি। কারণ আমরা দুজন মানুষই একটু সমস্যা হয়, আবার ঠিক হয়ে যায়, এটাই। তার মানে এই না যে তৃতীয় কোনো ব্যক্তি এসে সম্পর্কটা 1 মাস, 15 দিন, 7 দিন এমন কোনো পর্যায়ে না, আপনারা কখনো তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করবেন। এখানে আরেকটা বিষয় দিয়ে আমাদের প্রথম পর্বটা দীর্ঘ করব না। আরেকটা বিষয় দিয়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি যে আমরা ইউটিউবে শর্টসে এবং টিকটকে দেখছি যে বিষয়গুলোই আর কি আমি এখানে তুলে ধরছি, যে অনেকের সংসারে এটা সম্ভব হয়েছে, কিন্তু আমাদের এই সংসারের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি এখনও আসেনি। এই তৃতীয় ব্যক্তি বলতে কাদের বোঝায়? এই তৃতীয় ব্যক্তি বলতে আমি ইউটিউবে এবং টিকটকে দেখছি যে মেয়ের আম্মাকে বোঝায়। আমি 1 নম্বর দিয়ে বুঝলাই যে আমার শাশুড়ি, আমি খেয়াল করে দেখছি যে আমি যে 10 বছর পূর্তি করছি, তো আমার শাশুড়ির মানে এখানে খুবই একটা বুদ্ধিদীপ্ত কাজ করছেন। সেটা হলো কোনো সময়ই আমার ওয়াইফকে কোনো কান পড়া দেয়নি। তোর সংসারটা এইভাবে হলে সুখী হবি, তুই তোর স্বামীকে এভাবে বশ করবি, তোর এই জিনিসটা করলে তোর ভালো হবি, তোর শাশুড়ির কাছে তোর মানে মান থাকবে, এই ধরনের কোনো কাজ। বা আমি যে জামাই, আমাকে দেখে কোনো সময় কিছু বলেনি যে এইটা করলে এই হবে, ওটা করলে এই হবে। কারণ তারা দূর থেকে দেখছে যে তাদের মেয়ে জামাই দুজনেই একটা বুদ্ধি নিয়ে চলছে বা সংসারে ভালো আছে, তাহলে কেন তার মেয়েকে কান পড়া দিতে যাবে, যেটারে কান পড়া বলে। এই কান পড়া দিয়ে দিয়ে কত মা যে তার মেয়ের সংসার মানে নষ্ট করে, 2 হলো সারাসারি পর্যন্ত হয়ে যায়। কোনো সময় আপনার মেয়ে যেমনই হোক, আপনার মেয়ে যদি বলেন যে আপনি বোকা, আপনার এই বোকা মেয়েটাকেই শ্বশুরবাড়ির লোক মেনে নেবে, তাকে তার মতন গড়ে নেবে। কিন্তু কোনো সময় এই বোকা মেয়েকে চালাক করে ওই শ্বশুরবাড়ির সাথে লড়াই করতে পাঠাবে, তাহলে বড় সর্বনাশ করবে। সকল মেয়ের মাদের বলছি যে মেয়ের সংসারে কোনো সময় খবরদারি করতে পারবে না, তাহলে সর্বনাশ। যাই হোক, অনেকক্ষণ অনেক কথাই বললাম। আমরা এই যে ধারাবাহিকটা শুরু করছি, যদি আপনাদের কমেন্টস ভালো পাই আমরা অব্যাহত রাখবো। কি বল, তুমি কিছু বলো? আবার আসবো, আর আপনারা কমেন্টে কিছু জানাবেন আমাদের কথাবার্তা সম্পর্কে, তাহলে বুঝবো। ভিউ দিবেন, তাহলে বুঝবো। আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা টাস্ক, সাবস্ক্রাইব বেশি কিছু না, আপনার হাতে খাটনি করতে হবে না, একটা শুধু টাচ করে যাবেন, ওটাই আমাদের জন্য অনেক পাওয়া। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমরা আবার আসবো। তবে শেষ কথা এটা বলে আমি শেষ করব যে আপনারা যে বিষয়টা নিয়ে কমেন্টস করবেন, পরবর্তী পর্বে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং ওইটার 8 পিস আরও 2টা কথা হয়তো আমরা জানি, আপনিও জানেন। আপনার কমেন্টসটা জানলেও আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কী, ওই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করব, চেষ্টা করব। এই বলে আমাদের প্রথম পর্ব এখানেই শেষ করছি।